শুনিয়া যান সিফাতলিবাসী মুসা আলাইহিস সালাম রওনা করলেন ইউসা ইবনে নুনকে নিয়া, সাথে মাছকে ভাজি করলেন, রওনা হয়ে গেলেন। দুই নদীর মিলন স্থান, মস্ত বড় একটা পাথর, এই পাথরে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন। ইউসা ইবনে নুন দেখতেছে মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আর একটা বর্ণনা আসছে, যেই পাথরে মুসা আলাইহিস সালাম মাথা হেলান দিয়ে ঘুমিয়েছিলেন, ওই পাথরের ভিতরে একটা প্রস্রবণ ছিল, পানির ফোয়ারা। ওই পানির একটা বরকত ছিল। ওই পানি কোনো মূর্তার উপরে, মরা কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইতো, মরাটা জিন্দা হয়ে যাইতো। সেই প্রস্রবণ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, ওই প্রস্রবণের কারণে মরা জিন্দা হয়ে যাইতো। ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো, মাছ জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেল। এটা আল্লাহর কুদরত। হযরত ইউসা ভুলে গেলেন, মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা। আরো একদিন এক রাত পথ চলেছে, বিরাট বড় ক্ষুধা লেগে গেল মুসা আলাইহিস সালামের। আল্লাহরই পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইউসা রে, ভাজা মাছ ছিল, ক্ষুধা লেগেছে, দাও খেতে বসি। আল্লাহর বান্দা নবী ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলেন, নবী গো, শয়তান আমারে ভুলিয়ে দিছে, আমার মনেই নাই। আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান, দুই নদীর মিলন স্থানে, ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন রে, করছো কি? ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম। আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গা আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া, সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া, ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম চাদরের ভিতর থেকে বললেন, এই দেশে কি সালামের প্রচলন আসেনি? বলতেছে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসা। তখন হযরত খিজির বলেন, আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার কাছে একটা বিশেষ জ্ঞান এলেম আছে, ওই এলেমটা আমি জানার জন্য আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। এই এলেমটা আমার কাছে, যে এলেম আছে সেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা আছে সেটা আমার কাছে নাই। আপনি যেই বিদ্যা শিখার জন্য আসছেন, এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব, আপনি আমারে রাখেন। বলে রাখতে পারি, আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমি যে কাজ করব এই কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। দেখেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে হবে। আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে লিখে দিচ্ছে, ওরা বেদাত আর শিরিক খুঁজে পেয়েছে। আরে বাজারে তো মাল ফরমালিন থাকে, পচা গলা থাকে, 2 নম্বর থাকবে, তার জন্য তার বাজার নষ্ট না। বাজারে মানুষ যা বন্ধ করে না, মাজারে তো 2 নম্বর থাকবে। কিন্তু তাই বলে এদেশের মুসলমান সঠিক ওলিদের মাজারে যাইতে বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটে? খুব মনোযোগ দিয়ে, বাজারে 2 নম্বর মাল আছে, দোকানদারও আছে 2 নম্বর। সব দোকানদার 1 নম্বর তা কিন্তু না, মাল 1 নম্বর সবটাও না, 2 নম্বর 3 নম্বরও আছে। ফরমালিন সারা, ফরমালিনওয়ালা সব আছে, আপনি পাবেন। তাই বলে কেউ কিন্তু বাজার করা বন্ধ করে নাই। আপনার বাজার যদি বন্ধ না হয়, তাহলে মাজার অলিদের জগতে, পীর মাশায়েখদের জগতে 2 নম্বর আছে। তাহলে আমরা কেন আল্লাহ পাইতে
দুই নম্বরের ভয়ে, এক নম্বর অলিদের থেকে দূরে থাকবো। আমাদের জীবন থাকতে আমরা অলিদের থেকে জুদা হব না। কথা বলেন ঠিক না ঠিক? আমরা অলি থেকে কেন জুদা হব? বেশে কুছে যেখানে হক আছে, সুন্নিয়ত আছে, ঈমান আছে, রাসূল প্রেম আছে, নবীর গোলামি আছে, আমরা সেখানে আছি। কথা ঠিক কি না? আমরা সেখানে কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে, কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে। আমি সেখানে কেন? কোরআন সুন্নাহর বাহিরে যেটা বুঝতে হবে ওখানে ফরমালিন আছে। কি আছে? ফরমালিন আছে। আর কোরআন সুন্নাহ যেটা, এটা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। আপনি কি মানতে? তো দুই নম্বরের ভয়ে আমি তো বাজার বন্ধ করিনি, খাবার বন্ধ করিনি, খালি ফতোয়া আসে এখানে। পীরের কাছে গেলে শিরিক শিরিক শিরিক, খালি শিরিকের ফতোয়া। আজ পর্যন্ত বাজারে তো কেউ আগুন দিল যে বাজারে দুই নম্বরই মাল বেচে আগুন দিয়ে পুরাই দেয়, তা দেয় না। ব্যাংকে সুদের কারবারি হয়, কেউ ব্যাংক পুরাই না। দেশে বহুত পতিতালয় আছে, ওটা পুরাই না। কারণ পতিতালয় পুরাইতে হলে তো যারা পুরাইতে যাবে ওই পতিতালয়ের মেয়ে যে কটা আছে তাদের বিয়ে করতে হবে, তাদের জায়গা দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। সুস্থ জীবনে ফিরে আসার জন্য তাদেরকে একবারে তাদের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসতে হবে। এই জায়গায় নাই, খালি যত ফতোয়া এই পীর ওলিদের কাছে আসলে খালি শিরিক 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 করে খালি চিৎকার করে, চিৎকার করতেছে। আমরাও তো জানি বাজারে দুই নম্বর মাল আছে, আমরাও জানি পীরের বাজারে দুই নম্বর আছে। এগুলো থাকবেই, আগেও ছিল, খালি এখন আছে তা না, আগেও ছিল, আগেও ছিল। কিন্তু এগুলি বেশি কিছু আমাদেরকে যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা আছে, আমাকে সেখানে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর হেতাকের ভিতরে পীর আছে, কিন্তু নবীর নূর মানে না। কি কথা কন না? দুরূদ সালাম মানে না, রাসূলের ইশক মানে না। এই বেলায় গেলে সেই বেলায় নাই, এটাও আছে। এটা বুঝে শুধু আপনাদেরকে নির্দেশ। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি যারা, তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন। বলে ধৈর্য ধরতে পারবেন না? পারবো। দুইজনে পথ চলতে লাগলেন। একটা নদী, নদী পার হওয়া লাগবে। একটা নৌকায় উঠলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গোলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাইয়ে দিলেন। কিন্তু মাঝি পয়সা নেয় নাই, মাঝি পয়সা নেয় নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন। খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকা, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করেই চিনি, আপনি খিজির আল্লাহর ওলি। কেউ বলেছেন নবী আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। পীর মাশায়েখদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার দলিল ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। কি কথা ঠিক কিনা? এই ভালোবাসা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না। কারণ এটি ভালোবাসা আমি দিইনি, উনি দিছে, আসমানওয়ালা দিছে। আসমানওয়ালা বলছেন, যখন কোনো বান্দা আমারে খুশি করে তখন আমি তামাম মাখলুককে তার দিকে ঝুঁকাই দিই। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? মাখলুককে তার দিকে কি করি? ঝুঁকায়া দেই, ঝুঁকায়া দেই। তখন এই মাখলুকগুলি তার দিকে ঝুঁকে যায়, অটোমেটিক মানুষ ঝুঁকে যায়। দলিল দিয়ে ঝুঁকার লাগে না, জোর করে ঝুঁকার লাগে না, এমনি ঝুঁকে যায়। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলেন। এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে
আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন, দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শোয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেটি মুচড়ায় ভেঙে ফেললেন। অনেক বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো, একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন, বলে হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না, আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে হ্যাঁ ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার দুইজন রওনা, এক কারিয়ার মধ্যে গেলেন। 3 দিন না খাওয়া, ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ঘুরে ঘুরে বলেন, 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ, দেখছে সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2জনকে 2টা রুটি দিল। এমন কঠোর আত্মার মানুষ ছিল, এত কঠিন। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের ওলিরা সেরা। সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি, সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমরা ওলিদের কাছে যাব না তো যাবো কার কাছে? চোরের কাছে, শয়তানের কাছে, লুচ্চের কাছে, মুজদির কাছে? বন্ধু আমার, হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন। দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়, একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে, মাটি এনে, পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে। বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে, হুজুর একটা কাজ হইল, এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না, আপনি বের হওয়ার সময় এই গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন, একটা কি কাজ হলো? বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা হয়। কামিল পাস করার জন্য একটা ছেলে কত বছর দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার 20 থেকে 22 বছর পার হয়ে যায়। 2 যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো। মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়, কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না। আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি। ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা, বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন, গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার এক ছোট্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলির দরবারে কত সময় আপনি দিছেন আগে বলেন? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত শরীফ পড়তেছিলেন। তো এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাতের মধ্যে লেখা দেখলেন, একটা উম্মাত হবে,
সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে হাত তুলে ফেললেন, ইয়া রাব্বি, ওই উম্মত আমারে দিয়ে দেন, যে উম্মত সব উম্মত থেকে 70 গুণ মর্যাদা। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, এই উম্মত আমি আল্লাহ তোমার জন্য বরাদ্দ করিনি। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, রাব্বি, তাহলে এই উম্মত আপনি কার জন্য বরাদ্দ করছেন? যাদের 70 গুণ মর্যাদা বেশি, হায়াত হবে কম, নেকিও হবে কম, কিন্তু জান্নাতে চলে যাবে সবার আগে। না, এটা বাড়ি যায় বললে হবে, এখানে বলার দরকার নাই, পুলিশে ধরবে। পুলিশের ধরার দিন চলে গেছে। একসাথে বলে সুবহানাল্লাহ। কত গুণ মর্যাদা? জোরে জোরে কত গুণ? 70 গুণ দাম শুধু আমাদের। আর যারা ওলি হয়ে ঘুমাইছে তাদের দাম কত? এটা পরে আসতেছে, এটা পরে আসতেছে। শোনেন, 70 গুণ দাম শুধু আমরা আদনা যারা আছি, সর্বনিম্ন যারা আছি, আদনা সর্বনিম্ন যারা আছি তাদের দামই 70। মুসা আলাইহিস সালামকে আল্লাহ, এই উম্মত আপনি আমার দিয়ে দেন। আল্লাহ ডাক দিলেন, মুসা, এই উম্মত আমি তোমার জন্য বরাদ্দ করি নাই রে মুসা, এই উম্মত আমি আমার আখিরি নবীর জন্য বরাদ্দ করেছি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহর কোরআন বলে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম। সমস্ত উম্মত থেকে তোমাদেরকে আমি সর্বশ্রেষ্ঠত্ব দিলাম। কিসের জন্য দিলেন আল্লাহ? আরবিতে একটা প্রবাদ আছে, শরফুল মাকিনা ওয়া শরফুল মাকান। শরফুল মাকানে অশরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বেড়ে যায়। এই সিফাতুলের দাম হুজুর কেবলার কারণে বাড়ছে, কি কথা কন না কেন? বাগদাদের দাম হুজুর গাউসে পাকের কারণে বেড়ে গেল। মদিনাতুল মুনওয়ারার দাম আমার নবীর কারণে বাড়ছে, আমাদের দাম নবীর কারণে বাড়ছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের মর্যাদা আল্লাহ আমার রসুলের কারণে আমাদের বাড়াই দিলেন। যদি নবীকে জিন জাতির মধ্যে পাঠাইতেন, আমাদের 4 পয়সা মূল্য ছিল না। যদি ফেরেশতা জাতির মধ্যে নবীরে পাঠাইতেন, আমাদের 4 পয়সাও দাম ছিল না। খায়রা উম্মাতিন কুনতুম খায়রা উম্মাতিন উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। আদম শফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত জাতি পৃথিবীতে আসলো, কাউকে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন নাই, আমাদেরকে আল্লাহ বললেন। মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বলেন, মুসা, এই উম্মত তোমার জন্য বরাদ্দ না, এটা আমার আখিরি নবীর জন্য বরাদ্দ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেখে, রাব্বি, উম্মতের দাম যদি এটা হয় তো নবীর দাম কত? আল্লাহ, ওই নবীর উম্মত আমারে বানাই দাও। আল্লাহু আকবার, জোরে বলেন। কোরআন বলতেছে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন
وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لا تؤمنن به আল্লাহ রোজাজলে তিনটা মহাসম্মেলন করছিলেন তিনটা মহাসম্মেলন একটা সম্মেলন সমস্ত মানব জাতি নিয়ে আল্লাহ বলেন আলাস্তু বিরব্বিকুম আমি কি তোমাদের রব নই সেই দিন আমরা বলেছিলাম বালা আর একটা সম্মেলন আমাদেরকে বানানোর আগে ফেরেশতা জাতি নিয়ে وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً মানব জাতি প্রতিনিধি খলিফা আমি আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবো খলিফা 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 এখন প্রশ্ন করেন তো আমরা কি আল্লাহর খলিফা হতে পারছি খলিফা কি জুতা চুরি করবে খলিফা কি মিথ্যা বলবে খলিফা কি মানব ঠকাবে খলিফা কি নামাজ ছাড়বে খলিফা কি রোজা ছাড়বে খলিফা কি হজ ছাড়বে খলিফা কি যাকাত ছাড়বে খলিফা কি রাসূল থেকে দূরে থাকবে সুন্নতের আমল থেকে দূরে থাকবে নবীর কদমের গোলামি কি করবে না এরা খলিফা হতে পারে না খলিফা ছিলেন হুজুর গাউসে পাক হুজুর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী হুজুর গাউসে পাক খাজা বাবা আজমিরি দাতাগঞ্জ বাক্স হযরতে বাহাউদ্দিন নাজমুল বুখারী মুজাদ্দিদ আল ফসানি 12 আউলিয়া বদর শাহ আউলিয়া 360 আউলিয়া ওলিরা হলো আল্লাহর দেওয়া জমিনের খলিফা কথা বলেন ঠিক না বেটে কিন্তু আমরা খলিফা হতে পারি নাই খলিফা যোগ্যতা আমাদের নাই খলিফার মতো খলিফা আমরা হতে পারি আল্লাহর প্রতিনিধি এটা একটা সম্মেলন ছিল আর একটা সম্মেলন আল্লাহ করলেন সমস্ত নবীদেরকে নিয়ে আল্লাহ আর একটা সম্মেলন করলেন আমার আল্লাহ বললেন ওয়াইজ হুজুর মনে করেন স্মরণ করেন সেই দিনের কথা খাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন আলমে মিসাকের জগতের কথা নবীজি আলমে মিসাকের জগতের কথা আপনি মনে করেন স্মরণ করেন সেই দিনের কথা ইয়া রাসূলুল্লাহি সেই দিন আপনার উপস্থিতিতে 1,24,000 নবী রাসূল আমি তখনও তাদেরকে মনোনয়ন দেই নাই আদম আলাইহিস সালাম শীশ আলাইহিস সালাম জাকারিয়া আইয়ুব ইউসুফ ইয়াকুব ইসহাক ইব্রাহিম মুসা ঈসা হারুন উযাইর জুবাইর আলাইহিমুস সালাম কাউরে আমি আল্লাহ নবুয়ত দেই নাই ইমরান ইয়াহইয়া আলাইহিমুস সালাম কাউকে আমি আল্লাহ নবুয়ত দেই নাই সবাইরে বসাইলাম বসায়া বললাম সবাইরে নবুয়ত দিব কিতাব দিব হিকমত দিব মুজিজা দিব কিন্তু শর্ত হলো একটা সুম্মা জাআকুম রাসূল যখন কেউ নবী হয় নাই তখন আমার নবী রাসূল আল্লাহু আকবার কোরআন বুঝলে আর কিচ্ছু বোঝা লাগে না খালি কই সহিহ হাদিস দেয় কোরআন শরীফ থেকে বুঝলি শেষ সুম্মা জাআকুম রাসূল আমার এই রাসূল তোমাদের মাঝে যাবে যখন কেউ নবুয়তি পায় নাই তখন আমার নবী রাসূল মুসাদ্দিকুল লিমা মাকুম হক সহ কোরআন সহ সত্য সহ দ্বীন সহ আমার এই নবী যাবে কিন্তু শর্ত হলো তোমাদের একটা লা তুমিনুন্না বিহি তোমরা ঈমান আনবা আমার দিকে তাকান হযরত আদম সফিউল্লাহর কালেমা ওনার উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহর উম্মত লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ ইব্রাহিম খলিল উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ সুলাইমান আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ সুলাইমান নবিউল্লাহ কিন্তু
আদম নবীর নিজের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই এই কালেমার উপরে সাক্ষ্য দেওয়ার কারণে নবী হয়েছে। যদি আমার নবীর কালেমার সাক্ষ্য তারা না দিত, নবী হতে পারত না। আল্লাহ ডাক দিলেন, তোমরা কি মেনে নিলা? কোরআন বলতেছে কলু, সব নবীরা সেই দিন বলল আকরারনা, আমরা মেনে নিলাম, সত্য মেনে নিলাম, এই নবীর উপর ঈমান আনলাম, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেনে নিলাম। চিৎকার মেরে জোরে বলবেন কি ইয়া রাসূলুল্লাহ। নবীর দাম যদি এটা হয়, উম্মতের দাম 70 গুণ। আর আল্লাহ নবীর দাম কত, তার হিসাব কষা বড় মুশকিল। এই 70 গুণ দামের ওলি, আল্লাহর জবান নিঃসৃত বাণী কোরআন শরীফ আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? এই মাইকম্যান বক্সের সাউন্ডটা আরেকটু বাড়াই দাও। আল্লাহর কোরআন বলতেছে, আমার রব আমার আল্লাহ আরো বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু এখানেই না, কাকে ভয় করো? আল্লাহকে। এখন যদি ভয় করতে হয় তাহলে নামাজে দাঁড়াইতে হবে, কারণ নামাজ ছাড়া আল্লাহকে ভয় করার প্রশ্নই আসে না। নামাজে দাঁড়াইতে হবে, নামাজ আল্লাহকে ভয় করার অন্যতম মাধ্যম তরিকা। নামাজে দাঁড়াইতে হবে, সালাত, যে সালাতে দাঁড়ায় সে আল্লাহকে ভয় করে, যে সালাতে দাঁড়ায় না সে মূলত আল্লাহকে ভয় পায় না। কি কথা কন না কেন? সালাতে দাঁড়াইতে হবে, নামাজ, নামাজে দাঁড়ায় আল্লাহকে ভয়। রোজা হুকুম করলেন ফরজ আমার আল্লাহ, রোজায় দাঁড়ায় রোজা রাখি আল্লাহকে ভয়। সাহেবে নেশাব মালিকে নেশাব বলে যাকাত দিতে হয়, আল্লাহকে ভয়। সামর্থ্যবান হলে হজে যেতে হয়, আল্লাহকে ভয়। আল্লাহর যত আইন আছে, আল্লাহর যত বিধান আছে, সবগুলি মেনে নিয়ে আল্লাহকে ভয় করা লাগে। এটার নাম ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করা। এরপরের অংশ আমার আল্লাহ আরো বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তুমি তো আমারে ভয় করবাই, নামাজ তো পড়বা। অনেকে যুক্তি দেয়, আমি নামাজ পড়বো পীরের কাছে যাবো কে? নামাজ পড়লাম তা মুরিদ হবো কে? আমি তো রোজা রাখি তা মুরিদের দরকার কি? আমি তো হজ করি তো মুরিদের দরকার কি? আমি তো যাকাত দিই তো মুরিদ হওয়ার দরকার কি? আমি তো জিকিরে বসি তো মুরিদের দরকার কি? আমি তো আব্বা আম্মার খেদমত করি তো মুরিদ হওয়ার প্রয়োজন কি? কিন্তু কোরআন বলে না, আল্লাহর কালাম বলতেছে না, ইত্তাকুল্লাহ, তুমি মার খেদমত করবা, এটা আমি আল্লাহর ভয়। তুমি রোজা রাখবা, এটা আমি আল্লাহর ভয়। যাকাত দিবা, আমি আল্লাহর ভয়। নামাজ পড়বা, আমি আল্লাহর ভয়। হজ করবা, আমি আল্লাহর ভয়। তুমি হালাল খাবা, আমি আল্লাহর ভয়। সুদ ছেড়ে দেবা, আমি আল্লাহর ভয়। ঘুষ ছেড়ে দেবা, আমি আল্লাহর ভয়। অন্যের মাল তুমি হক নষ্ট করবা না, এটা আমি আল্লাহর ভয়। কিন্তু এইগুলি তো করবাই, এইগুলি করার পরে তোমার জন্য আরেকটা কাজ হলো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার অলির সহবতে যাও, আমার বন্ধুর নিকটে বসো, আমার অলির সহবতে যাও, তার নিকটে বসো, তার সাথে অঙ্গীকার করো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহরে তো ভয় করবেনি, আবার আল্লাহর অলির সহবতে বসতে,
এটা আমাদের নির্দেশনা না, প্রিন্সিপাল হুজুরের নির্দেশনা, ওটা শাইখুল হাদিস সাহেবের নির্দেশনা না। এটাই সিফাতুল বিরাট প্রতিষ্ঠান যিনি প্রতিষ্ঠিত করেছেন উনার না, এটা হুজুর গাউসে পাকেরও না, ইমাম শাফি হাম্বলির না, এটা আল্লাহর। কার? কার? কোরআনের এক আয়াত মানবেন আর একটা মানবেন না, আর একটার বেলা বেদাতের ফতোয়া দিবেন, শিরিকের ফতোয়া দিবেন। ও সুন্নিরা এগুলো ভালো করেই বুঝি, কথা কোন ঠিক কিনা? কোরআন শরীফের একটা দিক মানবেন আর একটা মানবেন না, তা হবে না। এই জন্য আল্লাহর ওলিদের বায়াত আজকে থেকে না, ইসলামের সাহাবা ইকরামের পর থেকে অনেকে বলে সাহাবীরা কার কাছে মুরিদ ছিল? সাহাবীরা সরাসরি আল্লাহর নবীর কাছে মুরিদ ছিল, ঠিক কি না? সাহাবীরা সরাসরি রাসূলের মতো এত বড় পীর, এত বড় মুর্শিদ, আল্লাহু আকবার। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। ওই নাম জপলেই বুঝতেই পারি, ওই নাম জপলেই বুঝতেই পারি খুদারি কালাম, মুর্শিদ মুহাম্মাদের নাম। আমার নবীর মতো মুর্শিদ আর নাই, কথা বলেন, আমার নবীর মতো মুর্শিদ। সাহাবীরা ওই মুর্শিদের কাছে বায়াত ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদ, পৃথিবীর শ্রেষ্ঠ মুর্শিদের কাছে সাহাবীরা বায়াত। এই জন্য কোন সাহাবী আর কারো কাছে বায়াত লাগে নাই। এত বড় মুর্শিদ বাদ দিয়া অন্য মুর্শিদের কাছে যাওয়া যাবে না, নবীর চাইতে বড় মুর্শিদ আর নাই। এই জন্য আমার নবীর সাহাবীরা ওই মুর্শিদের কাছে তারা বায়াত ছিল। এমন বায়াত, এমন অঙ্গীকার ওই মুর্শিদের কাছে করেছিল, নিজের জীবন, যৌবন, মাল, সামানা, সন্তান সন্ততি সব আল্লাহ রাহে কুরবানি করে দিছে। ওই মুর্শিদের কদমে, আমার নবীর কদমে সাহাবীরা কুরবানি হয়ে গেছে। এই জন্য এই মুর্শিদের মতো দামি মুর্শিদ আর সৃষ্টি জগতে নাই। এই জন্য সাহাবীরা সরাসরি নবীর মুরিদ, আর তাবিঈন, তাবে তাবিঈন, এরা ছিলেন তৎকালীন জমানার বিশ্ববিখ্যাত ওলি এবং উলামাদের কাছে মুরিদ। তারা তাদের কাছে বায়াত ছিলেন। বায়াত কি? সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য একটা রেজুলেশন আছে, ভর্তির ফরম। এই ভর্তির ফরম পূরণ করিয়া তারপরে নিচে শর্তাবলী থাকে, আমি প্রতিষ্ঠানের সমস্ত আইন কানুন, নিয়ম নীতি শৃঙ্খলা মানিয়া চলিব। নিচে ছাত্রের সিগনেচার, অভিভাবকের সিগনেচার, আমি এই প্রতিষ্ঠানের সব কিছু মানিয়া নিয়া, নিয়ম শৃঙ্খলা মানিয়ে আমার ছেলেরে ভর্তি করাইলাম। মারহাবা বলবেন না? ওই যে ছাত্র সিফাতুল কামিল মাদ্রাসায় ভর্তি হলো, এটাই তার বায়াত, এটাই তার অঙ্গীকার। আর একজন মুর্শিদের কাছে যখন মুরিদ আসে, একজন শাইখের কাছে যখন মুরিদ আসে, একজন ওলির কাছে যখন মুরিদ আসে, তখন ওলি মুরিদরে বায়াত করায় যে এই শর্তগুলি আল্লাহ এবং তার নবীর তরিকায় চলার জন্য, আল্লাহর আইন নবীর সুন্নতের পথে চলার জন্য ওলিদের কাছে সাধারণ মানুষ বায়াত নেয়। কতক্ষণ ঠিক কিনা? তবে ভণ্ডসন্ড আছে, কি আছে? ভণ্ডসন্ড আছে। একদল আছে মুরিদ করায় কিন্তু নামাজ পড়ে না। ওই আমাদের ওই শরীয়তপুরে একটা আছে, নাম করলাম না, নাম বল, ওরা হিন্দু না মুসলমান বোঝা যায় না। একবারে সামনের উপরে যে আসন মাসন সাজাইয়া কি করে না করে, বেড়া বিড়ি একসাথে, লজ্জা শরম, কুত্তা দেখলে ওদেরকে শরম যে তোরা মানুষ হইলি। হ্যাঁ, আর এক দল আছে প্রত্যেক মাজারে মাজারে ওর মোষ দাড়ি কোনটা কোন দিকে গেছে ঠিক নাই, গোসল 1 মাস 6 মাসে নাই, শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, নামাজ রোজা কিচ্ছু নেই, খালি গাঁজা খায়।
গাঁজা যদি তোর এত খাওয়া লাগে তুই লালনের মাজারে যা, শাহপরানের মাজারে যাস, শাহ মুস্তাফার মাজারে যাস কেন? তোর গাঁজা মাজা খাওয়া যদি এত দরকার হয় তাহলে কেন তুই ওই ঢাকা শহরের সেই গোলাপ শাহর মাজার বাইসে নিস? তুই লালনের মাজারে চলে যা, ওখানে ওপেন গাঁজা খাইলেও কেউ ধরবে না, নিষেধ করবে না। লালন নিজে গাঁজা খাইছে, ওর ভক্তবিন্দুদেরকে গাঁজা শিখাই দিয়ে গেছে। শাহপরান জীবনে গাঁজা খাই নাই, গাঁজার জন্য আসে নাই, দিন প্রতিষ্ঠিত করার জন্য এসেছিলেন। কথা বলে ঠিক কিনা? আমরা সুন্নিরা এই সমস্ত মাজার পূজা শিরিক বেদাতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই। মানুষ আমাদেরকে ট্যাগ করে, আমরা বলি মাজার পূজা। এই সমস্ত আউল ফাউল মানুষের জন্য আজকে আপনি চিন্তা করেন, খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের পাশে বসে গাঁজা খায়, এগুলির বাইরে গিয়ে মাজার শরীফ থেকে বের করে দিয়ে এই চক্রাকারের খাদেমগুলি সকালে এক দল, দুপুরে আর এক দল, রাত্রে আর এক দল, চক্রাকারের খাদেম। এরা টাকা পয়সা নিয়ে বাড়ি গাড়ি করে একটা মাদ্রাসা বানায় না, এতিমখানা বানায় না, মিলাদুন নবীর মাহফিল দেয় না, তারপরে আপনার এই সোহাদা কারবালা মাহফিল দেবে না, এ সুন্নি কোনো মাদ্রাসা করবে না, সম্মেলন করবে না। এই সমস্ত খাদেম খুদ্দামরা মাজারে কেন্দ্র করে নিয়ে এলাকার প্রভাবশালী লোকেরা এই উরুসের নাম দিয়ে মহিলা পুরুষ আইনা গান বাজনা করে, গাঁজা মাজা বেচে কোটি কোটি টাকা তারা ব্যবসায়ী সিন্ডিকেট করে টাকা পয়সা ধান্দা করে। আমরা ওলিদের মাজার দিয়ে এই সমস্ত ব্যবসা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্নিয়তের সাথে এগুলির কোনো সম্পর্ক অবশ্যই না, সুন্নিয়ত না দিন কোনো কিছুর সাথে সম্পর্ক নেই। ওদের গাজার ব্যবসার দায়ভার আমরা নিতে যাব। মাজার শরীফে যে মাথা নিচু করে সে একবারে সেজদা দিয়ে পুরিয়ে দিচ্ছে, উঠে না, ওটার দায়ভার আমি নিতে যাব। ওরা ব্যবসা করে বাড়ি গাড়ি বানাইতেছে, এটার দায়ভার আমি কেন নিতে? আল্লাহর ওলিরা এসেছে জানেন, মাজার যারা ভাঙতেছে এটা তো না, মাজার পরিষ্কার করতে হবে। মাথায় উকুন পড়লে মাথা কাটা যায় না, জুব্বায় ময়লা লাগলে জুব্বা কেটে ফেলতে হয় না, এটা পরিষ্কার করতে হয়। কি কথা ঠিক কিনা? এই যে খান জাহান আলী রহমতুল্লাহের মাজার, শাহপরানের মাজার, শাহ আলী বুগদাদির মাজার, কামরুদ্দিন রুমির মাজার, মাহিসরের মাজার, আল্লাহু আকবার, শত শত বছর আগে তারা এসেছিলেন। তাদের মাজার থেকে সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে সরাইয়া এখানে সুন্নি আলেমদেরকে দিয়া এখানে মাদ্রাসা এতিমখানা প্রতিষ্ঠিত করতে হবে। কথা বলেন ঠিক না বেটে? এগুলি প্রয়োজন। তারা আসছিলেন এই জমিনে মানুষ দিয়ে আল্লাহর নবীর, আল্লাহ তার রাসূলের গোলামি শেখানোর জন্য। আচ্ছা আপনারা বলেন, কোন ওলি আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া আছে? একসাথে বলেন, একসাথে বলেন, আছে? কোন ওলির আকীদা কি কোনো বদ আকীদা ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বাহিরে ছিল? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোনো মা ওলির জন্ম দিতে পারে? কোনো মা ওলির জন্ম দিতে পারে না, কিয়ামত পর্যন্ত কোনো মা পারবে না। কথা কোন ঠিক কিনা? কোনো মা পারবে না। প্রিয় ভাইরা আমার, আমরা ওলিদেরকে মানি, তাদের বায়াত মানি, কিন্তু শর্ত আছে। এই যে হক্কানি ওলি যারা, পীর মাশায়েখ যারা, তারা মানুষদেরকে বায়াত করান, এই সিলসিলা আজকের না, সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতের দিকে যদি আপনি তাকান, আল্লাহ বলেন, হাবিব, মুমিন নরনারীরা যদি আপনার কাছে আসে আপনি তাদেরকে বায়াত করাবেন। প্রথম শর্ত, বায়াত আপনি করাবেন। আল্লাহু আকবার। শর্ত দিয়ে দিলেন আমার আল্লাহ, চুরি করবে না, চুরি করবে না। কালেমার উপরে আগে বায়াত করাইলেন। চুরি করবে না, রাহাজানি করবে না, জেনা করবে না, বুহতান করবে না, গীবত করবে না। এরকম শর্ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলেন, হাবিব আপনি বায়াত করান। এই আয়াতের তাফসীর আসছে, হযরত ওমর বলতেন, মহিলারা পর্দার আড়ালে থাকতো, পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী মহিলাদেরকে হাত উঁচা করে বায়াত করাইতেন, পুরুষরা সামনে থাকতো, নবীজি তাদেরকে বায়াত করাইতেন। একসাথে জোরে বলবেন কি মারহাবা। এই বায়াতের ধারা
কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। ওলি আল্লাহদের মাধ্যমে এই বায়াতের ধারা এখনো চলমান। আল্লাহর ওলিদের মজলিসে যখন আপনি বসবেন তখন দেখবেন ওলি যারা আছেন তারা বায়াত করায়া আপনার জিকিরের সবক দিবে, নামাজের সবক দিবে। কথা কোন ঠিক কিনা? আর ভণ্ড যেগুলি, এগুলোকে নামাজ লাগে না, জীবনে একবার পড়লেই চলে। আছে একদল সেজদা মসজিদে দিবেন। কালকে একজন কথা শুনতেছি, শোনার পরে শরীরের পশম দাঁড়াই গেছে। মসজিদে সেজদা দিবেন কেন? সেজদা দিবেন হলো ওই মানুষের কলবে আল্লাহ থাকে, ওই মানুষের দিবে। চিন্তা করছেন ও সেজদা নিয়ে দিছে মানুষের সামনে, মানে বুঝাইতে চায় ওই যে ওর ঠাকুর, ওই ঠাকুরের সেজদা দিয়ে। শয়তান কোথাকার, পীরের ঠাকুর বানায় ফেলছে। আরে পীর তো সম্মানের বস্তু, সম্মানীয় ব্যক্তি, তাকে তো আমরা তাজিম করবো, সম্মান করব, কিন্তু সেজদা না। কি কথা কর না কেন? পীরকে তো সেজদা দেব না আমরা, সেজদার মালিক তো আল্লাহ। কি কথা কর না? সেজদার মালিক কে? সেজদার মালিক কে? আল্লাহ হচ্ছে সেজদার মালিক। আমরা পীর মাশায়েখদের হাতে পায়ে চুমা দিতে পারি, কদমবুসি করতে, ঠিক কিনা? কদমবুসি করার বিধান, কদমবুসি করার বিধান আছে, সেজদা আল্লাহর জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহর কোরআন বলতেছে তোমরা তাদের কাছে বসো, তাদের সহবতে যাও। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে এক মুরিদ দৌড়ে আসছে। মুরিদ এসে বলতেছে, হুজুর, কোরআন শরীফের একটা আয়াতের সারমর্ম আমার বুঝে আসতেছে না, দয়া করে বলেন। বলতেছে, বাবা কি সারমর্ম বলেন? আল্লাহর বান্দা বলতেছে, হুজুর, আল্লাহর কোরআনে বললো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমি তো নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত দিয়ে আল্লাহকে ভয় করলাম, কিন্তু তারপরে আল্লাহ বলেন অকুনু মা'আস সাদিকিন। আল্লাহ কেন সাদিকদের কাছে যেতে বললেন? আল্লাহ কেন তার ওলির কাছে যেতে বললেন? কারণ কি? জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ পাশে বসে বসে হুজুরকে প্রশ্ন করলেন। পিছনে দাঁড়ায়া খাদেম বাতাস দিতেছিলেন। বাতাস যখন দেয় তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবারে তোমার গায়ে কি পাখার বাতাস লাগে? খাদেম ডাক দিয়ে বলল, মুরিদ ডাক দিয়ে বলল, হুজুর হ্যাঁ, পাখার বাতাস আমার গায়েও লাগে। বলে, বাবা কি জন্য পাখার বাতাস লাগে? বলে, হুজুর আপনার খাদেম আপনার পিছনে দাঁড়ায় দাঁড়ায় পাখা দিয়ে বাতাস দেয়, এই বাতাস আমার গায়ে লাগে, আপনার গায়ে লাগার পরেও আমার গায়ে লাগে। বলে, বাবারে কি জন্য তোমার গায়ে লাগে? বলে, আমি আপনার সহবতে বসছি, সেই জন্য পাখার বাতাসও লাগে। বলে, বাবারে কোরআনের সেই আয়াতকে তুমি পড়ো না, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। নিশ্চয় আমার রহমত, আমার মুহসিন, আমার ওলি, আমার বন্ধু, আমার মেহবুব, আমার পেয়ারা বান্দার নিকটবর্তী থাকে। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারে আমার পাশে বসার জন্য আমার খাদেমের বাতাস তোমার গায়েও লাগে। তার অর্থ হলো, আমার সহবতের জন্য যদি আমার খাদেমের পাখার বাতাস আমার গায়ে লাগার পরও তোমার গায়ে লাগে। আল্লাহ পাক নামাজের হুকুম দিলেন, ইত্তাকুল্লাহ দিয়ে রোজার হুকুম দিলেন, হজের হুকুম দিলেন, যাকাতের হুকুম দিলেন, আমলের হুকুম দিলেন, হক হালালের হুকুম দিলেন, হালাল হারামের হুকুম দিলেন। ইত্তাকুল্লাহ দিয়ে আল্লাহ সব কোরআনের আইন মানার হুকুম দিয়ে দিলেন। এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন দিয়ে আল্লাহ তার ওলির সহবতে বসতে বলেন। এই জন্য ওলিদের উপরে আল্লাহর রহমত অবারিত নাজিল হতে থাকে। আমার পাখার বাতাস যদি তোমার গায়েও লাগে, তাহলে ওলিদের কাছে আসলে খোদার রহমত থেকে ওই বান্দারা মাহরুম হয় না, জুদা হয় না। এই জন্য আমার আল্লাহ তার ওলিদের কাছে যাইতে বলছে। জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার, কি চমৎকার ব্যাখ্যা ছিল তার।
কি চমৎকার ব্যক্তি। শোনেন আপনারা, গাঞ্জটির কাছে গেলে গাঁজা কিভাবে বানানো যায়, খাওয়া যায়, শেখা যায়, ঠিক কিনা? যারা নেশা করে এদের কাছে গেলে কিভাবে নেশা করে বোঝা যায়। নেশার দৃষ্টি বাস্তবে বুঝবেন। যারা ওই যে গাড়ি চালায়, ড্রাইভার আছে, তাদের কাছে গেলে গাড়ি চালানোর অভিজ্ঞতা জানবেন আপনি। যারা বাবুর্চি আছে তাদের সহমতে বসলে বাবুর্চিগিরি রান্না বান্নার বিদ্যা বুঝবেন। যিনি ইঞ্জিনিয়ার তার কাছে গেলে ইঞ্জিনিয়ারিং বুদ্ধি বুঝবেন। যিনি ডাক্তার তার কাছে বসলে, তার সহমতে থাকলে ডাক্তারি শেখা যায়। আল্লাহর ওলিদের কাছে গেলে ওলি হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, খবর লও ইয়া রাসূলুল্লাহ, খবর লও মেরে মাওলা মেরে আকা, খবর লও। সালাতুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর ওলিদের মজলিসে বসলে কি হয় আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে বুঝাইলাম। শুধু এইখানে না বাবাজি, ওলির কাছে গেলে ওলি হওয়া যায়, ওলির কাছে না গেলে ওলি হওয়া যায় না। আল ইলমু আলিমান, ইলম দুই ধরনের। ইলমুল লিসান একটা জবানের ইলম। সিফাতুল কামিল মাদ্রাসায় যদি ভর্তি হন, শাইখুল হাদিস সাহেবের কাছে বসলে আপনি হাদিসের বিদ্যা শিখবেন। মুফাসসির যারা আছেন, উস্তাদুল আসাতিজাদের কাছে গিয়ে বসলে কোরআনের তাফসীরের বিষয় বুঝবেন। যাদের ফিকহের বিষয়ে যদি জানতে চান, মুফতি যারা আছেন ফিকহের ক্লাসের মুফতি সাহেবদের কাছে গেলে বসবেন। আদাব ক্লাসে আদাব বুঝবেন, বালাগাতে বালাগাত, মান্তিকে মান্তিক, ফাসাহাতে ফাসাদ। এরপরে যতগুলি বিদ্যা আছে নাহু সরফ থেকে শুরু করে সব বিদ্যা এক একজন টিচারের কাছে গেলে বুঝবেন। আল্লাহর ওলির কাছে গেলে দুইটা বিদ্যা শেখা যায়, একটা এলমে শরীয়ত আর একটা এলমে তরিকত। এই এলমে তরিকত শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ মুসা নবীরে খিজির আলাইহিস সালামের কাছে আল্লাহ পাঠাইছেন। সূরা কাহফে মুসা আলাইহিস সালামকে আল্লাহ খিজিরের কাছে পাঠাইলেন। খিজির আলাইহিস সালামের ইতিহাস অনেক বড় লম্বা, যদি বলতে যায় তাহলে অনেক সময় লাগবে। আল্লাহর বান্দার বাগানে খিজির আলাইহিস সালামের মতো হায়াত কেউ পায় নাই। ওনার জন্ম কেউ বলেছেন হাবিল কাবিল যে মারামারি করেছিল, কাবিলের বংশে উনি জন্ম নিয়েছিলেন। আবার কেউ বলেছেন না, তিনি ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় জন্ম নিয়েছিলেন। তিনি বাদশাহ জুলকারনাইনের উজির ছিলেন। সেইখান থেকে ওনার এত বড় লম্বা হায়াত আসলো, মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত জিন্দা ছিলেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ বলেছিলেন উনি নবী, কেউ বলছেন না উনি ওলি, মত পার্থক্য আছে। কেউ বলছে উনি নবী, কেউ বলছে ওলি। হযরত মুসা আলাইহিস সালাম ওয়াজ করতে লাগছে। একজন আল্লাহর বান্দা দাঁড়ায় বলল, মুসা রে, এই জমানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে, কারে ইলম বেশি? মুসা আলাইহিস সালাম বলেন, আমি নবী, আমারই ইলম বেশি। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, হয় নাই, তোমার চাইতেও বড় আলেম ইলমওয়ালা আমি আল্লাহ নিজে বানায় রাখছি। আল্লাহু আকবার। তোমার চাইতে বড় ইলমওয়ালা বানায় রাখছি। সেটা কি ইলম? আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নি ইলমুল কালব, ইলমুল কালব। যে ইলমের কারণে খাজা বাবা আজমিরি বিরাট আনা সাগরের পানি একটা লুটার ভিতরে এনেছিলেন। সুবহানাল্লাহ বলা যাবে না? ভারতে পানি ছাইড়ে দিয়া
কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরের বিরাট একটা অংশ পানির নিচে চলে গেল। আমাদের কাছে যদি ওই বিদ্যা থাকতো তাহলে বোতল ধইরা সব পানি এক বোতলে নিয়ে আসতাম। খাজা বাবার কাছে যে বিদ্যা ছিল ওটা যদি আমার কাছে থাকতো তো পানি ছেড়ে দিছে, আমি বোতল ভরে নিয়ে চলে আসতাম। যাও, এই বিদ্যা আমাদের কাছে না, এটা খাজা বাবার কাছে ছিল। শাহজালাল আমিনী মুজাররদি এমন এক বিদ্যার মালিক ছিলেন। জায়নামাজ বিছাই দিল, পানি কথা শুনলো, জায়নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেল। তিনি এমন এক বিদ্যার মালিক ছিলেন। আল্লাহু আকবার। খিজির আলাইহিস সালামকে আল্লাহ একটা বিদ্যা দিলেন, ইলমে লাদুন্নি। আল্লামা ইমাম নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে লেখেন, মা হাসাল লিল আব বিতরিকিল ইলহাম। হযরত খিজির আলাইহিস সালাম এই বিদ্যা আল্লাহর ইলহামের মাধ্যমে জানতে পারতেন। ইলহাম তো এখনো চালু, কিন্তু আমার কাল্ব মরা। আল্লাহ আমার কাছে পাঠান না, কারণ এটা ধারণ করার ক্ষমতা আমার নাই। এই বিদ্যা ধারণ করার ক্ষমতা আমার কাছে নাই। পারমাণবিক বিজ্ঞানীরা পারমাণবিক সম্পর্কে বিরাট বড় জ্ঞানী। আমার দেশের যিনি কৃষি কাজ করে তার যদি নিয়া ওই রূপপুর পারমাণবিক কেন্দ্রে নিয়ে যদি তারে চাকরি দিয়ে দেন, আর যদি তার এখন ভাইরা পারমাণবিক কেন্দ্রে তুমি চাকরি করে এটা সুন্দর করে নির্মাণ করে দাও, কৃষক যেমন পারবে না, আমরা ইলমুল কালবের অধিকারী হতে পারি না। এই জন্য আল্লাহ আমাদের কালবে ইলহাম করে না। কথা কন ঠিক কিনা? যারা পারে না আরে খালি বেদাত বেদাত বেদাত। খুবই মনোযোগ দেন। সিফাতুল ইবাসি আল্লাহর ওলির মুহিব্বিনেরা ভালো করে শুনে যান। আল্লাহর পেয়ারার মেহবুবেরা ভালো করে বুঝে যান। আমার বিষয়টা আজকে তরিকতের উপরে, এই জন্য এই বিষয়ের উপরে আমি আলোচনা করতেছি। ইলমুল কালব। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, রব্বি কোথায় গেলে তারে পাবো? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেন, মুসা তুমি মাছরে ভাজি করে নিবা, যেখানে তোমার মাছ যাইয়া লাফায়া লাফায়া নদীর মধ্যে চলে যাবে, দুই নদীর মিলন স্থান, এইখানে গেলেই তুমি তারে পাবা। এমন একটা সাগর, এক সাগরের পানি আর এক সাগরে যায় না, একটা ঘোলা আর একটা পরিষ্কার। পরিষ্কার পানি ঘোলার মধ্যে যায় না, ঘোলার পানি পরিষ্কারের মধ্যে যায় না। সেই সাগর ওইভাবে এখনো আছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। সাগরও আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। চাঁদে আল্লাহর আইন মানে, জমিন আল্লাহর আইন মানে, বাতাস আল্লাহর আইন মানে, সূর্য আল্লাহর আইন মানে, আবহাওয়া আল্লাহর আইন মানে, একমাত্র মানুষ আল্লাহর আইন মানে না। আমরাই শুধু আল্লাহকে ওভারটেক করি, ডাইভার্ট করি, আল্লাহর আইনকে উপেক্ষা করি। শুনিয়া যান সিফাতুল ইবাসি। মুসা আলাইহিস সালাম রওনা করলেন ইউসুফ ইবনে নুনকে নিয়া, সাথে মাছকে ভাজি করলেন, রওনা হয়ে গেলেন। দুই নদীর মিলন স্থান, মস্ত বড় একটা পাথর, এই পাথরে মাথা রেখে মুসা আলাইহিস সালাম ক্লান্তি তার কারণে ঘুমিয়ে পড়লেন। ইউসুফ ইবনে নুন দেখতেছে মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া সাগরের মধ্যে চলে যায়। আল্লাহু আকবার। আর একটা বর্ণনা আসছে, যেই পাথরে মুসা আলাইহিস সালাম মাথা হেলান দিয়ে ঘুমিয়েছিলেন, ওই পাথরের ভিতরে একটা প্রস্রবণ ছিল, পানির ফোয়ারা। ওই পানির একটা বরকত ছিল। ওই পানি কোনো মূর্তার উপরে, মরা কোনো বস্তুর উপরে পড়লে ওই বস্তুটা জিন্দা হইয়া চলে যাইতো, মরাটা জিন্দা হয়ে যাইতো। সেই প্রস্রবণ ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লিখতেছেন, ওই প্রস্রবণের কারণে মরা জিন্দা হয়ে যায়। তো ওই পানিটা এসে মাছের গায়ে লাগলো, মাছ জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেল। এটা আল্লাহর কুদরত। হযরত ইউসুফ ভুলে গেলেন মুসা আলাইহিস সালামকে নিয়ে রওনা।
আরো একদিন এক রাত পথ চলেছে, বিরাট বড় ক্ষুধা লেগে গেল মুসা আলাইহিস সালামের। আল্লাহরই পয়গম্বর ডাক দিয়ে বলেন, ইউসারে ভাজা মাছ ছিল, ক্ষুধা লেগেছে, দাও খেতে বসি। আল্লাহর বান্দা নবী ইউসা ইবনে নুন ডাক দিয়ে বলেন, নবী গো, শয়তান আমারে ভুলিয়ে দিছে, আমার মনেই নাই। আপনি যেখানে পাথরের উপরে মাথা রেখে ঘুমান, দুই নদীর মিলন স্থানে ওইখানে ভাজা মাছটা জিন্দা হয়ে লাফাইয়া লাফাইয়া চলে গেছে। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ইউসা ইবনে নুন রে, করছো কি? ওই জায়গার সন্ধান আমি করতেছিলাম। আবার তারা একদিন এক রাত অতিক্রম করে এই জায়গা আসার পরে দেখলেন একজন আল্লাহর বান্দা সবুজ চাদর মোড়া দিয়া, সবুজ চাদরের বিছানা বিছাইয়া মোড়া দিয়া, ওই পাথরেই চাদর মোড়া দিয়ে আল্লাহর বান্দা শুয়ে আছে। মুসা আলাইহিস সালাম যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খিজির আলাইহিস সালাম চাদরের ভিতর থেকে বললেন, এই দেশে কি সালামের প্রচলন আসেনি? বলতেছে হ্যাঁ। বলে আপনি কে? বলে আমি মুসা। তখন হযরত খিজির বলেন, আপনি বনি ইসরাইলের নবী মুসা? বলে হ্যাঁ। কি জন্য আপনি আমার কাছে আসছেন? বলে আমার রব আপনার কাছে আমাকে পাঠাইছে, আপনার কাছে একটা বিশেষ জ্ঞান এলেম আছে, ওই এলেমটা আমি জানার জন্য আসছি। খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, আপনি সবর করতে পারবেন না, ধৈর্য ধরতে পারবেন না। এই এলেমটা আমার কাছে যে এলেম আছে সেটা আপনার কাছে নাই, আপনার কাছে যেটা সেটা আমার কাছে নাই। আপনি যেই বিদ্যা শিখার জন্য আসছেন, এই বিদ্যা শিখার জন্য আপনার ধৈর্য ধরতে পারবেন না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ চাহে তো আমি ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত হব, আপনি আমারে রাখেন। বলে রাখতে পারি, আমার কোনো কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। আমি যে কাজ করব এই কাজে আপনি প্রশ্ন করতে পারবেন না। দেখেন, আউলিয়া কেরামের সোহবতে যাইতে হবে, আল্লাহর কোরআনে আল্লাহ এইভাবে লিখে দিচ্ছে। ওরা বেদাত আর শিরিক খুঁজে পেয়েছে। আরে বাজারে তো মাল ফরমালিন থাকে, পচা গলা থাকে, 2 নম্বর থাকবে, তার জন্য তার বাজার নষ্ট না। বাজারে মানুষ যা বন্ধ করে না, মাজারে তো 2 নম্বর থাকবে। কিন্তু তাই বলে এদেশের মুসলমান সঠিক ওলিদের মাজারে যাইতে বন্ধ হবে না। কথা বলেন ঠিক না বেটে? খুব মনোযোগ দিয়ে, বাজারে 2 নম্বর মাল আছে, দোকানদারও আছে 2 নম্বর, সব দোকানদার 1 নম্বর তা কিন্তু না। মাল 1 নম্বর সবটাও না, 2 নম্বর 3 নম্বরও আছে। ফরমালিন সারা ফরমালিনওয়ালা সব আছে, আপনি পাবেন। তাই বলে কেউ কিন্তু বাজার করা বন্ধ করে নাই। আপনার বাজার যদি বন্ধ না হয়, তাহলে মাজার অলিদের জগতে, পীর মাশায়েখদের জগতে 2 নম্বর আছে। তাহলে আমরা কেন আল্লাহ পাইতে 2 নম্বরের ভয়ে 1 নম্বর অলিদের থেকে দূরে থাকব? আমাদের জীবন থাকতে আমরা অলিদের থেকে জুদা হব না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অলি থেকে কেন জুদা হব? বেঁচে কুছে যেখানে হক আছে, সুন্নিয়ত আছে, ঈমান আছে, রাসূল প্রেম আছে, নবীর গোলামি আছে, আমরা সেখানে আছি। কথা ঠিক কি না? আমরা সেখানে কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে, কোরআন সুন্নাহর বাহিরে প্রশ্নই আছে। আমি সেখানে কেন? কোরআন সুন্নাহর বাহিরে যেটা বুঝতে হবে ওখানে ফরমালিন আছে। কি আছে? ফরমালিন আছে। আর কোরআন সুন্নাহ যেটা, এটা ফরমালিন মুক্ত, ভেজাল মুক্ত। আপনি কি মানতে? তো 2 নম্বরের ভয়ে আমি তো বাজার বন্ধ করিনি, খাবার বন্ধ করিনি। খালি ফতোয়া আসে এখানে, পীরের কাছে গেলে শিরিক শিরিক শিরিক, খালি শিরিকের ফতোয়া। আজ পর্যন্ত বাজারে তো কেউ আগুন দিল যে বাজারে 2 নম্বরই মাল বেচে আগুন দিয়ে পুরাই দেয়, তা দেয় না। ব্যাংকে সুদের কারবারি হয়, কেউ ব্যাংক পুরাই না। দেশে বহুত পতিতালয় আছে, ওটা পুরাই না। কারণ পতিতালয় পুরাইতে হলে তো
যারা পুরাইতে যাবে পতিতলার মেয়ে যে কটা আছে তাদের বিয়ে করতে হবে, তাদের জায়গা দিতে হবে, তাদের খাবারের ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সুস্থ জীবনে ফিরে আসার জন্য তাদেরকে একবারে তাদের স্ত্রী বানিয়ে ঘরে নিয়ে আসতে হবে। এই জায়গায় নাই, খালি যত ফতোয়া এই পীর ওলিদের কাছে আসলে খালি শিরিক 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 করে খালি চিৎকার করে, চিৎকার করতেছে। আমরাও তো জানি বাজারে 2 নম্বর মাল আছে, আমরাও জানি পীরের বাজারে 2 নম্বর আছে, এগুলো থাকবেই, আগেও ছিল, খালি এখন আছে তা না, আগেও ছিল, আগেও ছিল, কিন্তু এগুলি বেশি কিছু আমাদেরকে যেখানে কোরআন আছে, সুন্নাহ আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একই আকীদা আছে, আমাকে সেখানে যাইতে হবে। কতক্ষণ ঠিক কিনা? আর হেতাকের ভিতরে পীর আছে, কিন্তু নবীর নূর মানে না, কি কথা কন না, দুরূদ সালাম মানে না, রাসূলের ইশক মানে না, এই বেলায় গেলে সেই বেলায় নাই, এটাও আছে। এটা বুঝে শুধু আপনাদেরকে নির্দেশ। প্রিয় উপস্থিতি, আল্লাহর ওলি যারা তাদেরকে মেনে চলতেই হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর আপনার সাথে আমারে রাখেন, বলে ধৈর্য ধরতে পারবেন না? পারবো। দুইজনে পথ চলতে লাগলেন, একটা নদী পার হওয়া লাগবে, একটা নৌকায় উঠলেন। মাঝি খিজির আলাইহিস সালামকে দেখে চিনে ফেলছে। নদী পার করার পরে যাত্রীদেরকে নামাইয়া খিজির আলাইহিস সালাম বলেন, একটা কোরাল আনো। কোরাল এনে নৌকার মাঝখান থেকে গোলই কেটে নৌকা ফুটা করে কোরাল দিয়ে কুবাইয়া নৌকা ভাঙ্গিয়া খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাইয়ে দিলেন। কিন্তু মাঝি পয়সা নেয় নাই, মাঝি পয়সা নেয় নাই। মুসা আলাইহিস সালাম পয়সা দিতে গেলেন, খিজির আলাইহিস সালাম মাঝি ডাক ডাকা, হুজুর আপনাদের কাছ থেকে পয়সা নেব না, আপনারে আমি ভালো করেই চিনি, আপনি খিজির আল্লাহর ওলি, কেউ বলেছেন নবী, আপনি আল্লাহর পেয়ারা বান্দা, আপনার কাছ থেকে কোনো পয়সা নেব না। একবার জোরে বলবেন কি মারহাবা। পীর মাশায়েখদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে, আল্লাহর ওলিদেরকে আগে থেকে মানুষ ভালোবাসে। এই ভালোবাসার দলিল ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না, কি কথা ঠিক কিনা? এই ভালোবাসা ফতোয়া দিয়ে বন্ধ করতে পারবে না, কারণ এটি ভালোবাসা আমি দিইনি, উনি দিছেন, আসমানওয়ালা দিছে। আসমানওয়ালা বলছেন, যখন কোনো বান্দা আমারে খুশি করে তখন আমি তামাম মাখলুককে তার দিকে ঝুঁকাই দিই। আসতে হয়ে গেল না সুবহানাল্লাহ? মাখলুককে তার দিকে কি করি? ঝুঁকায়া দেই, ঝুঁকায়া দেই। তখন এই মাখলুকগুলি তার দিকে ঝুঁকে যায়, অটোমেটিক মানুষ ঝুঁকে যায়। দলিল দিয়ে ঝুঁকার লাগে না, জোর করে ঝুঁকার লাগে না, এমনি ঝুঁকে। তো খিজির আলাইহিস সালাম নৌকা ডুবাই দেওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছে, হুজুর একটা কাজ করলেন, এই বেটা গরিব মানুষ, আপনি তো নৌকাটারে আমরা ফিরি ফিরি পার করে দিল, তারপরে আপনি নৌকাটা ডুবাই দিলেন, এটা কাজ হলো? খিজির আলাইহিস সালাম বলতেছে, হুজুর আপনার না শর্ত ছিল আমারে কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনি তো প্রশ্ন করে ফেলছেন, এখন থাকতে পারবেন না। হুজুর এইবারের জন্য আমারে রাখেন, আপনি রাগ করেন না। হযরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে মানায় নিলেন, দুইজন আবার রওনা। বহু দূর যাওয়ার পরে দেখতেছে একটা ছোট্ট বাচ্চা, সুন্দর দেখা যায়, খেলাধুলা করে। খিজির আলাইহিস সালাম তারে ডাক দিয়ে বলেন, বাবা ছোট্ট এদিকে আসো বালক। ছোট্ট বালকটা আসার পরে খিজির আলাইহিস সালাম তারে শোয়াইয়া পার মধ্যে চাপা দিয়ে ধরে তার ঘেটি মুছড়ায় ভেঙে ফেললেন। অনেক বর্ণনা আসছে ছুরি দিয়ে তার গলা কেটে ফেললেন। বলেন তো, একটা নিষ্পাপ বাচ্চাকে যদি এইভাবে মারা হয় আপনি যেমন মানবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চেতে গেলেন, বলে হুজুর করলেন কি? একটা ছোট্ট বাচ্চা কোন অপরাধ করে নাই, নিষ্পাপ, এই বাচ্চাটাকে আপনি এইভাবে মেরে ফেললেন, সেটা কেমন হলো? খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর প্রশ্ন ছিল, শর্ত ছিল, প্রশ্ন করতে পারবেন না,
আপনি প্রশ্ন করেছেন আর থাকতে পারবেন না। বলে হুজুর এইবারের জন্য রাখেন, আবার যদি প্রশ্ন করি তাহলে আপনার থেকে জুদা করে দিয়েন। ঠিক আছে তো? বলে হ্যাঁ ওয়াদা করলাম। আবার যদি প্রশ্ন করি আমাকে ছেড়ে দিবেন। আবার দুইজন রওনা এক কারিয়ার মধ্যে গেলেন। 3 দিন না খাওয়া ক্ষুধার্ত তারা। সারা গ্রাম ঘুরে ঘুরে বলেন 2টা রুটি দাও, আমরা ক্ষুধার্ত মুসাফির। সারা গ্রামের একজন মানুষও খাবার দেয় নাই। কি পাথর দিল গ্রামের মানুষ দেখছে। সারা গ্রাম ঘুরছে, একটা গ্রামের এক পরিবারও 2জনকে 2টা রুটি দিল। এমন কঠোর আত্মার মানুষ ছিল। এত কঠিন। এজন্য আমরা সর্বশ্রেষ্ঠ, আমাদের ওলিরা সেরা। সব ওলি থেকে 70 গুণের মর্যাদা আমাদের ওলিদের বেশি। সব ওলিদের থেকে 70 গুণ পার আমার এই নবীর ওলিদের বেশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। তা আমরা ওলিদের কাছে যাব না তো যাবো কার কাছে? সোরের কাছে, শয়তানের কাছে, লুচ্ছের কাছে, মুজদির কাছে? বন্ধু আমার, হযরতে খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম বের হতে লাগলেন। দেখতেছে একটা দেওয়াল ভেঙে ভেঙে যায়, একটা বাড়ির দেওয়াল ভেঙে ভেঙে যায়। মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বললেন হুজুর আসেন দেওয়ালটা ভালো করে নির্মাণ করে দেই। পাথর এনে, মাটি এনে, পানি এনে সুন্দর করে সারাদিন তারা নির্মাণ করছে। বিরাট কষ্ট হয়েছে। সন্ধ্যাবেলা মুসা আলাইহিস সালাম ডাক দেখে হুজুর একটা কাজ হইল। এই গ্রামের একটা মানুষ আপনার একটাও রুটি দিল না। আপনি বের হওয়ার সময় গ্রামের মানুষের দেওয়াল নির্মাণ করে দিলেন। একটা কি কাজ হলো? বিরাট ক্ষুধা লাগছে। এজন্য তাসাউফের পথে ধৈর্য লাগে, ধৈর্য লাগে, ধৈর্য লাগে। ওলিদের 40 বছরের সাধনা হয়, 30 বছরের সাধনা হয়, 12 বছরের সাধনা হয়। কামিল পাস করার জন্য একটা ছেলে কত বছর দেখেন, ক্লাস 1 থেকে শুরু করে একবারে কামিল পর্যন্ত তার 20 থেকে 22 বছর পার হয়ে যায়। 2 যুগ একটা ছেলে একটা সার্টিফিকেটের জন্য পরিশ্রম করলো। মাস্টার্স কমপ্লিট করতে একটা ছেলের 2 যুগ পার হয়ে যায়। কিন্তু আল্লাহ নবীর গোলামির জন্য সে 6 মাসও পরিশ্রম করে না। আর খালি লাফায় আল্লাহ পাইলাম না, নবী পাইলাম না। দুনিয়ার একটা সার্টিফিকেটের জন্য 2 যুগ কাটাই দিয়েছেন আপনি। ভার্সিটির বারান্দায় বারান্দায়, স্কুলের বারান্দায় বারান্দায়, কলেজে কলেজে, সকাল 10টা থেকে বিকেল 4টা। বৃষ্টি বাদল নাই, ঝড় তুফান নাই, দৌড়াইছেন। গাড়ি পান নাই, পায়ে হেঁটে আসছেন। দুনিয়ার এক ছোট্ট সার্টিফিকেটের জন্য যদি আপনি এত পরিশ্রম করলেন, তাসাউফের বিদ্যা জানার জন্য আল্লাহর ওলির সোহবতে, আল্লাহর ওলির দরবারে কত সময় আপনি দিছেন আগে বলেন? এজন্যই তো আমরা সুফি ভাই, এক সুফি চলে গেলে আর এক সুফি আসে, ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে, এই দর্শ বন্ধ হয়ে যেতেছে। আগে সুফিরা তাদের খানকার ভিতরে বসে দর্শ দিত। এখন 2-1টা আছে ওই বিভিন্ন মাজার টাজার দিয়ে ঘুরে, ওই যে ওরা জটলা চটলা পটলা, বিড়ি খায়, গাঁজা খায়, নামাজ পড়ে না। এদের একটা তরিকা আছে। এদের তরিকা কি জানেন? এর তরিকা একটাই, বিড়ি খাবে, গান টান বাজাবে, এই গাঁজা মাজা খাবে, জটলা চটলা, গোসল গোসল করে না, পয় পরিষ্কার থাকে না। এটার একটা তরিকা আছে। এটার পথই এটা, ও মুয়াতি এটা, ও কাম কাজ পায় না, সব কিছু সাইডে দিয়ে ও কাম করে বেড়াইতেছে। এই জন্য আমাদের তাসাউফের ক্লাসের দর্শ বেশি বেশি দরকার, ঠিক কিনা? এই তাসাউফের ক্লাসের দর্শ দরকার। এই জন্য এই দর্শে জিকিরের তালিম, তরবিয়ত, এই সব কিছু এগুলোর দরকার। বেশি বেশি বসতে হবে দর্শে। দুনিয়ার সার্টিফিকেট পাওয়ার জন্য এত দৌড়াইলেন, তা আখিরাতের মুক্তির জন্য তাসাউফের দর্শে আপনি বসতে পারবেন না। পীর মাশায়েখদের দর্শে আপনি বসতে পারবেন না। বসতে হবে মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব, ওরে আল্লাহ নবীর গভীর তত্ত্ব কামেলের কাছে
মুর্শিদের চরণ বিহনে এ জীবন মিশে। হযরত খিজির বলেন, হুজুর আর আপনি থাকতে পারবেন না, শর্ত শেষ। মুসা আলাইহিস সালাম বলেন, হ্যাঁ শর্ত অনুযায়ী চলে যাব, কিন্তু আমারে আগে বলে দিয়ে যান তিনটা ঘটনার হাকিকত কি। খিজির আলাইহিস সালাম বলেন, প্রথম হাকিকত হলো নৌকা ডুবাই দিয়েছিলাম। নৌকা এই জন্য ডুবাইছিলাম, এদেশের বাদশা বিরাট বড় জালিম, সে সমস্ত নৌকাগুলি সিজ করে নিয়ে যাবে তার যুদ্ধের কাজে লাগানোর জন্য। যে মাঝি আমাদের নদী পার করাইলো, মাঝিটা গরিব মানুষ, আমাদের কাছ থেকে পয়সা নেয় নাই। আমি খিজির নৌকাটাকে ডুবাইয়া দিয়া ওই জালিম বাদশা থেকে মাঝিরে নৌকা আমি হেফাজত করলাম, যাতে এই জালিম চলে যাওয়ার পরে সে নৌকা উঠাইয়া মেরামত করে এই নৌকা চালাইয়া সংসার চালাইতে পারে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এটা হাকিকতের বিদ্যা, হাকিকতের। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। কোরআন বলতেছে মানুষের জন্য আগামীর সময়টা কি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু খিজির আলাইহিস সালাম কেমনে বলে দিল, এই জালিম বাচ্চা নৌকা নিয়ে যাবে, আর সে গরিব মানুষ নৌকা চলে গেলে না খেয়ে থাকবে, বাচ্চা কাচ্চা কষ্ট পাবে, আমি এটারে ডুবাই দিয়ে হেফাজত করব। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওলিদের এরকম কিছু কাজ আছে যেগুলো হাকিকত পূর্ণ, বোঝা যায় না। হাকিকত এটা হাকিকতে বলা। বলে দ্বিতীয়টা কি, এত সুন্দর বাচ্চা জবাই করে দিলেন, হত্যা করলেন, কতল করলেন, কারণ কি? খিজির আলাইহিস সালাম বললেন, দেখেন এই বাচ্চাটা বড় হলে কাফের হবে, কট্টর কাফের, সে তার ইমানদার বাবা মারে কাফের বানানোর চেষ্টা করবে। এই জন্য এই বাচ্চাটারে হত্যা করে দিয়ে আমি ইমানদার বাবা মার ইমানের হেফাজত করেছি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। দেখেন কত গভীর তত্ত্ব, কত গভীরের কথা, যে সেই বেঈমান হবে আর বেঈমান করবে। মানুষ ইমানদার হবে না বেঈমান হবে আল্লাহ ছাড়া তো কেউ জানে। সেই লৌহে মাহফুজের লিখিত সংবিধান আল্লাহ খিজির আলাইহিস সালামের কাছে পাঠাই দিচ্ছে। খিজির আলাইহিস সালামের কাছে যদি এই সংবিধান আসে, আর আমার রসুলের বেলায় যখন আমরা বলি আল্লাহ জানে নবী জানে, তখন ভাই সাহেবরা আমরা শিরিকি 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 কি কথা কন না কেন? ভাই সাহেবরা আপনাদেরকে বেদাতি 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 কয় কি? আর ১৬ লক্ষ সাহাবী এক বাক্যে বলতো আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। এই জন্য আমরা সুন্নিরা কই আল্লাহ জানে নবী জানে, আল্লাহ জানে নবী জানে। কথা কন না ঠিক কিনা? ঠিক, আল্লাহ জানে নবী জানে। এটা আমরা আগে কইছি না। ১৬ লক্ষ সাহাবী বলছে। কত লক্ষ সাহাবী? ১৬ লক্ষ, এক দুইজন সাহাবী না, ১৬ লক্ষ সাহাবী বলছে। মুসা আলাইহিস সালাম বলল, হুজুর ৩ নাম্বারটা কি? দেওয়াল নির্মাণ করে দিলেন, ওরা খাবার দিল না। এমন জালিমের জালিম, সারা গ্রাম ঘুরছি, প্রত্যেক বাড়ি বাড়ি গেছি, একটা রুটি দিছে। বলতেছে হুজুর এই সারা গ্রামের মানুষ কত বড় জালিম তো দেখছে, এই যে দেওয়ালটা নির্মাণ করছি এটা দুটো এতিম বাচ্চার দেওয়াল। বাবা মারা গেছে, মারা যাওয়ার আগে কিছু সোনা দানা টাকা পয়সা এতিম বাচ্চাদের জন্য এই দেওয়ালের নিচে, মাটির নিচে এসে গেঁথে রাখছে। যদি দেওয়ালটা ভেঙে যায় তাহলে এলাকার মানুষ কত বড় কঠিন হৃদয়ের, যারা আমাদেরকেও খাবার দেয় নাই, একটা রুটি দেয় নাই, তারা যদি জানে এই দেওয়ালের নিচে এতিম বাচ্চার সম্পদ লুকানো আছে, ওরা সব নিয়ে যাবে, এতিমদেরকে কিছুই দেবে না। এই জন্য দেওয়াল পুনরায় নির্মাণ করে দিয়ে আমি এতিম বাচ্চাদের হক রক্ষা করেছি। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এটার নাম আল্লামনাহু। কোরআন বলছে আল্লামনাহু মিল্লাদুন্না ইলমা, আমি ইলমে লাদুন্নি দিয়েছিলাম, এক বিশেষ ইলম, বিশেষ ইলম। আরে বিশেষ ইলম যদি খিজির আলাইহিস সালামকে দেওয়া হয়
আমার নবীর উপরে ঈমান আনার কারণে খিজির এলেমের অধিকারী হয়েছে, যে আমার রসুলের এলেমের কোনো তুলনা হতে পারে না। কথা বলে ঠিক না বেটে? আমার রসুলের এলেমের তুলনা। শোনেন, আল্লাহ তার রসুলকে এই এলেমটা শিক্ষা দেওয়ার জন্য নবীকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। কোরআন এক আয়াত আল্লাহ নাহু, আল্লাহ পাক কোরআনে বলতেছেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আমার আয়াতসমূহ উম্মতকে বিধানাবলী এর হাকিকত মারিফত আপনি নবী জানাবেন। ওয়ায়ুযাক্কিকুম, উম্মতকে পবিত্র বানাবেন। ওয়ায়ুযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন, কোরআনের আইন শিখাবেন, সুন্নাহ শিখাবেন এবং কিতাব আপনি শিখাবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, নবী গো আপনি উম্মতকে এমন বিদ্যা শিখাবেন যেই বিদ্যা আপনার উম্মত জানতো না, যেই বিদ্যা আপনার উম্মত জানতো না সেটা আপনি শিখাবেন। এই যে আনা সাগরের পানি একটা লুটার ভিতরে আনা যায়, বিদ্যা পৃথিবীর কোনো বিজ্ঞানীর কাছে নাই, এটা খাজা বাবা আজমিরির কাছে ছিল। এই বিদ্যা মদিনা হইয়া আল্লাহর ওলিদের মাধ্যম দিয়া খাজা বাবা আজমিরির কাছে আসছিল। কথা কন না কেন, ঠিক কিনা? আল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মত যেটা জানে না, যেই বিদ্যা সে বুঝে না, জানে না, এটা শিক্ষা দিবেন। আল্লাহর নবী শুধু শরীয়তের ইলম শিক্ষা দেন নাই, ইলমের তরিকাত শিক্ষা দিয়ে, হাকিকত শিক্ষা দিয়ে। এই জন্য জমিনে অসংখ্য ওলি আসছেন, সুফি সাধকরা আসছেন, তারা এসে মানুষদেরকে হাকিকত শিক্ষা দিয়ে গেছেন, এই কারামত দেখিয়ে দিয়ে গেছেন। মুহতারাম উপস্থিতি, আল্লাহর কোরআন শরীফ থেকে এগুলি স্বীকৃত। এখন কেউ যদি অস্বীকার করে, ওটা উনার সাবজেক্ট। কোরআনের এক অংশ মানবেন আর এক অংশ মানবেন না, তাহলে তো মুসলমান হওয়া গেল। কথা ঠিক কিনা? কোরআনে কি শুধু জিহাদের আয়াত আছে, রাজনীতির আয়াত আছে? এগুলিও আছে। আল্লাহর নবী শুধু যুদ্ধ করেন নাই, জিহাদও করছেন, আবার এই দর্শন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের কিতাবুল ইলমের ভিতরে আসছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেন, সাহাবীরা, নবীর উম্মত, আমি আমার রাসূলের কাছ থেকে দুই ধরনের বিদ্যা শিখেছি। এক বিদ্যা আমি তোমাদেরকে মানুষের মাঝে প্রচার করি, শোনাই, আর আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তাহলে তোমরা আমার গলা কেটে ফেলো। আরেকটা বিদ্যা আছে, এটা যদি বলি তো তোমরা আমাকে গলা কেটে ফেলো, মেরে ফেলে দিবা। কে এইটা কোন পাগল আসছে? ইলমে জাহির, ইলমে বাতিন। ইলমে জাহির ও বাতিনের পরিপূর্ণতা শেখার জন্য আপনাকে তাসাউফের পথে আসতে হবে, ওলির বায়াত নিতে হবে, বুঝে সুঝে নিতে হবে। আবার গান জুটি ফান জুটির পাল্লায় বুঝেন না, কিন্তু বুঝে সুঝে নিতে, আপনাকে বুঝে সুঝে এরকম কামিল দেখা, আল্লাহওয়ালা দেখা, কোরআন সুন্নাহর এই রূপে রূপান্তরিত হওয়া দেখা আপনারা তাদের কাছ থেকে বায়াত নিবেন এবং বসবেন তাদের মহব্বতে, তাদের সুলুকে, তাদের পথে আপনার জীবনকে আল্লাহ কুরবানি করার তৌফিক নসিব করুন। সকলে বলেন আমিন। ওলিদের দরকার, বিরাট দরকার। ওলি ছাড়া এ জমিন কখনোই ছিল না, কিয়ামত পর্যন্ত ওলি শূন্য হবে না, ওলি থাকবেই কিয়ামত পর্যন্ত। যে যত ফতোয়া মারুক কাজ হবে না। কেউ যদি মনে করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধাক্কা দিলেই বঙ্গোপসাগরে চলে যাবে, পদ্মা নদীতে চলে যাবে, না, আহলে সুন্নাত ধাক্কা দিলেই পদ্মা নদীতে যাবে না। এদেশে যত সুন্নি দরবার আছে, যে দেশে যত সুন্নি মাদ্রাসা আছে, এদেশে যত সুন্নি দরবার আছে, সব দরবার যদি এক কাতারে চলে আসে, তাহলে গগন বিদারী বিরাট বড় মিছিল, শুধু মিছিল হবে না, ঢাকা শহরে মানুষ জায়গা দেওয়ার জায়গা হবে না। কথা বলেন ঠিক না?
মনে রেখে, এত সুন্নি আছে এখনো যদি আপনি দাঁড়ান ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়ানোর পরে দেখবেন 100%-এর 99% মানুষ দাঁড়ায় গেছে। 100%-এ 99 জন দাঁড়ায়, একজন বাঁকা হতে পারে কিন্তু 99 জন দাঁড়ায়। তার মানে মানুষ এখনো রসুলের মহাব্বতের দিকে ঝুঁকে আছে। কথা ঠিক কিনা? এখনো মানুষ নবীর মহাব্বতের দিকে ঝুঁকে আছে, কিন্তু ইমাম সাহেব হয়ে গেছে উল্টা, মুসল্লি কথা বলতে পারে না, চুপচাপ থাকে। বুঝতে পারছেন? এই জন্য আপনাদেরকে বুঝতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাত কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে একবারে বঙ্গোপসাগরে দিত না, এটা শাহজালালের জামাত, শাহ মাকদুমের জামাত, বারাউলিয়া 360 আউলিয়া, অসংখ্য ওলির জামাত। ভারতে, পাকিস্তানে, দেশে, উজবেকিস্তানে, তুর্কমেনিস্তানে, তাজিকিস্তানে, উজবেকিস্তানে, চেচনিয়া, বসনিয়া, রাশিয়া, ইউরোপে, আমেরিকাতে, আল্লাহু আকবার, অসংখ্য ওলি, কোটি কোটি, আফ্রিকাতে, আরবে, আজমে কোটি কোটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। কথা বলেন ঠিক না বেটে? সারা বাংলাদেশের হাজার হাজার সুন্নি দরকার, এক জায়গা যদি আসে, জাতিরে যদি কেউ খেপাই তোলে তো অস্তিত্ব থাকবে কারো? হ্যাঁ, বাংলাদেশে এত বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। কি কথা কর না কেন? বাংলাদেশের সেনাবাহিনীর একটা বুলেটও নাই যে গুলি করে মেরে ফেলবে। যদি বাংলাদেশের হাজার হাজার পীর মাশায়েখরা একত্রিত হয়ে রাস্তায় নামে, বাংলাদেশের সেনাবাহিনীর এত বুলেটও নাই। এই জন্য সময়ের দাবি ঐক্যবদ্ধ হওয়া। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিক, সকলে বলে না আমিন। তবে সুন্নিরা, তরিকতপন্থীরা উগ্র না। আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি, বিশৃঙ্খলা, অশান্তি এগুলি তো আমরা পছন্দ। আমাদের মুহিব্বিন, মুরিদিন, আশিকিন ভাই তরিকতপন্থী সুন্নি, আমরা এগুলো তাদেরকে শিখাই না। আমরা শিখাই সহমর্মিতা, ভালোবাসা, উশৃঙ্খল না, বিশৃঙ্খল না, আমরা আদব শিক্ষা দিই। কি কথা ঠিক কিনা? এইগুলি কিন্তু দুর্বলতা না। পৃথিবীতে যেই সময় যখনই সুফিরা খেপেছে তখনই বহুজনের রাজত্ব ধ্বংস হয়েছে। আরে ভারতের সোমনাথ মন্দির পর্যন্ত তারা ধরে রাখতে পারে নাই, এক আবুল হাসান খেরকানির জুব্বার বদৌলতে। আল্লাহু আকবার বলবেন না? সুফিরা খেপলে উপায় নাই, ঘটনা বলেই দিয়েছে যে তো আসছে। কষ্ট হইতেছি না, আর লম্বা করবো না, অনেক রাত হয়ে গেছে। মোহতারাম, আল্লাহ আমাদেরকে এই সুফিদের পথে চলার তৌফিক দিক বলে না আমি। যুগে যুগে যত ইতিহাস দেখব, রাজা বাদশাদের, সম্রাট আকবর পর্যন্ত অস্তিত্ব ছিল না। মুজাদ্দিদ আল ফিসানির খেপাইয়া চেয়ার ভেঙে গেছে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। আরেকটা দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। আমার দিকে তাকান। মুজাদ্দিদ আল ফিসানি, আমার দিকে তাকান। এই বাচ্চারা আমার দিকে তাকান। মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দের খেপাইয়া সম্রাট আকবরের মুঘল বাদশাহী শেষ হয়ে গেছে। একসাথে বলবেন না আল্লাহু আকবার। শাহজালাল আমিনের খেপাইয়া গর্গোবিন্দ দেশ থেকে পালাইছে। কথা বল না ঠিক কিনা? সুফিদেরকে যদি কেউ খেপায়, আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর মাশায়েখদেরকে খেপাইলে বাংলাদেশে তাদের দমানোর মতো কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? তেমন এক জামাত, এদেরকে খেপাইলে বাংলাদেশে না সারা পৃথিবীতে এদেরকে দমানো কেউ। সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই। ভারতের সমস্ত হিন্দু বাহিনী এক হয়ে যুদ্ধ করে সোমনাথ মন্দির ধরে রাখতে পারে নাই। আবুল হাসান খেরকানির খেপাইয়া এক জুব্বা দিয়ে হয়ে গেছে সারা। একসাথে বলবেন আল্লাহু আকবার। এমন এক জামাত, তবে এরা সহজে খেপে না। ধৈর্য হারা হয়ে গেলে যারা খেপাবে তাদের অস্তিত্ব থাকবে, পিঠের চামড়া থাকবে,
সালা ভরেও থাকতে পারে। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি কবুল করুক, সকলে বলে না আমিন। কথা বাড়াবো না, বহুদূর কালকে জুলুস আছে, অনেক ঝামেলা। আমারও জুলুসে থাকতে হবে ভৈরব, দূরত্ব অনেক, সেখান থেকে সাইডে আবার মৌলভীবাজার মাহফিল আছে, দোয়া করবেন ইনশাআল্লাহ। দূরের উপরে আছি, আল্লাহ সর্বক্ষেত্রে রাস্তাতে পথে নিরাপত্তার চাদরে আল্লাহ সুন্নি প্রত্যেক আলেম পীর মাশায়েখদেরকে আবৃত করে রাখো। বাংলাদেশের যে সরকার যে সময় আসে, তারা সেই সময় তাদের শান্তিপ্রিয়ভাবে সমান অধিকার দিয়ে, সমান মর্যাদা দিয়ে তারা দেশ চালা। আমরা তাতে কোনো কষ্ট নাই আমাদের, কথা কোন ঠিক কিনা? আগে যে ছিল সুন্দর চালাইছেন, কি হয়েছেন না হয়েছেন রাজনীতির বিষয় তাদের। এখন যিনি আসছেন, আমরা চাই সবার সমান অধিকার। হিন্দু পূজা করবে, কেউ বাধা দিবে না, তার পূজার কাজ, তার নাগরিক অধিকার আছে। আমি মিলাদুন নবীর মাহফিল করব, আমাকে বাধা দিবে। আমার বাড়িতে আমি মিলাদ পড়াবো, কার বাপের কি? আমার বাড়িতে মিলাদ পড়া আমার নাগরিক অধিকার, কথা ঠিক কিনা? আর একজন এসে বেদাতের ফতোয়া দিয়ে বাধা দিবে, এটা কি মগের মুল্লুক? হ্যাঁ, আমার দেশের অধিকার, আমার নাগরিক অধিকার, আমার জীবনের অধিকার। আমি কোন পীরের কাছে মরিদ হব না কোন পীরের বাড়ি যাব, সেটা আমার ব্যক্তিগত বিষয়। কে সে বাধা দিলে হবে না। সবার সমান অধিকার সুনিশ্চিত করি, কথা ঠিক কিনা? সবার, সকল মতের, সকল মানুষের সমান অধিকার সুনিশ্চিত করিয়া মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যে সরকার যে সময় আসুক কাজ করুক, আমার অসুবিধা, কথা ঠিক কিনা? আমরা তাদেরকে সমর্থন করবো, করে। আমরা শান্তি চাই, কি চাই? শান্তি চাই, দেশের মানুষ ভালো থাকে। আল্লাহ আমাদের প্রত্যেকেরই দেশকে ভালোবাসা, দেশের স্বার্থে কাজ করা, দেশের কঠিন প্রয়োজনে ঐক্যবদ্ধ থাকার তৌফিক নসিব করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।